দীর্ঘদিন পর এই দৈনিক বাংলা ইউনিট একটা কমিটি ঘোষণা করা হলো। এটা আনন্দটা বোঝানো যাবে না, বাস্তবে যারা শ্রম দেয় না তারা বলতে পারবে না 5 তারিখে আগের অবস্থা কি ছিল, 5 তারিখে পরের অবস্থা কি। আর ইউনিট কমিটি দিবস দূরের কথা, সে যে বিএনপি করে কথাটা মুখতে পারি করেন। অনেকেরা হচ্ছে সেলিমে চিনে না, আহমদ ভাই বলছেন তো আগে কাজ করছে তো পরে কাজ করছে। ও যুব দলের সভাপতি ছিল আলিগঞ্জে। সে দীর্ঘদিন যাবৎ এই জাতীয়তাবাদী দলের হাল সে অস্ত্র টুকটুক টুকটুক করতে ধরেছে। এই চিপাতে একটা একটা লোক সে নিয়ে আসছে এখানে। আজকে যেই ইউনিট কমিটিটা ডিক্লেয়ার দিল, সেই ইউনিট কমিটির সভাপতি সেলিম, আহ্বায়ক সেলিম, সদস্য সচিব ইব্রাহিম খান। আমি মনে করি ইব্রাহিম খানেরও সেলিম সাহেবের আর কোনো চাহিদা আছে আমি যাই না। তারা চাইছে, তারা পাইছে। প্রত্যেকটা কর্মী যদি এরকম পরিশ্রম করার পরে মূল্যায়ন হয়, আমি মনে করি 9 নম্বর ওয়ার্ডে জায়গা দেওয়া যাবে। এই 9 নম্বর ওয়ার্ডে যদি স্বয়ং ফেসিস খুনের নেত্রী শেখ হাসিনা সেলও থাকতো এখানে, পুলিশের উপরে আপনি না। যেহেতু একটা দুর্ঘটনা ঘটছে, আপনি দুজনেই প্রয়োজনে প্রশাসনের সাথে কথা বলেন দরজা লাগায়া, ভাই আসলে ভুলটা কার ছিল। যদি আমাদের হয়ে থাকে তাহলে ওই লোকটাকে আমাদের চিঠি দেওয়া উচিত। চেয়ারে হয়ে থাকে চেয়ারটা সরা দেওয়া উচিত। আর যদি কারো যদি আমাদের অপরাধ না থাকে তাহলে যে অপরাধ করছে সে কত বড় গুন্ডা, কত বড় নেতা সেটা আমাদের জানা বিষয় না। মির্জা আব্বাস এলাকা কোনো সন্তান চলবে না। এত বড় দুঃসংস্কার এই এলাকায় সে গুলি করবে, দলের উপরে কেউ না। দীর্ঘদিন এখানে আমরা রাজনীতি করছি, আমরা কেউ বুকে আড্ডা বলতে পারবে না 5 আগস্টের আগে ঠিক মতন ভাত খেয়েছে। হয়েছে টাকার অভাবে খাইতে পারে নাই, নয়তো আত্মীয় খাইতে পারে নাই, নয়তো মানসিক পেশায় খাইতে পারে নাই, শারীরিক পেশায় খাইতে পারে নাই। পেশা ছিল, কেউ ঘরে ছিল, কেউ বাইরে ছিল। আমরা মনে করি 9 নং ওয়ার্ডের সভাপতি বাবু ভাই, সাধারণ সম্পাদক আহমদ ভাই ও নেতৃবৃন্দ, এখানে আরেক মুরব্বী আছে আমার লিটন ভাই, তার কথা আসলে অনেকে তাকে চিনো না ঠিক মতো। আমরা যারা মিশি আমরা চিনি। আসেন আমরা সবাই মিলে প্রত্যেকটা ইউনিট কমিটি প্রত্যেকটা এলাকার থেকে আমরা আরো জাঁকজমকভাবে আমরা ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব।